সেই সরকারের অধীনে তো আপনার ধরেন জাতীয় সংসদ নির্বাচনটা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের হয়, এরপরে তো আসে স্থানীয় সংসদ নির্বাচন, তখন তো থাকবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলেও যাতে স্থানীয় সরকার নির্বাচনে আমার প্রার্থীকে জেতাতেই হবে, সরকারি দলের প্রার্থী জিতবে, এই ধরনের মনোবৃত্তি থাকলে পরে তোর তো আবার সুষ্ঠু নির্বাচন হবে না। তো সুতরাং একেবারে মানে রিলিজিয়াসলি সেই চেতনার পরিবর্তন করতে হবে, যে চেতনাটা হচ্ছে যে আমি সব, আমার দল সব, আর অন্য কিছু নাই। এই চেতনার পরিবর্তন যদি ঘটানো যায় তাহলে আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আপনি যতই ভালো সংস্কার করুন, আপনার মানসিকতার পরিবর্তন না হলে পরে কোনো কিছুই সম্ভব নয়। বিশেষ করে যারা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব এবং দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন, সেই সমস্ত দলগুলো যারা অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে, যারা জেল, জুলুম, গুম, ক্রস ফায়ারের শিকার হয়েছেন, তাদেরকে কমপক্ষে একটা উপলব্ধির জায়গায় আসতে হবে যে না, সরকার যেই গঠন করুক, সে সরকার পরিচালনার সময় তাদের অধীনে যে নির্বাচনগুলো হবে, স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনগুলো যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই ধরনের একটা গ্যারেন্টি যেমন আইনের মধ্যেই থাকবে, যে সেই সময় দেখা যেতে পারে যে ওই নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে অ্যাবসলিউট ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া যেতে পারে, যে ওখানে কোনো ধরনের হস্তক্ষেপ, যদিও এখনও আইন আছে যে সে মানে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন তো সেই সর্বসর্বা, কিন্তু রাজনৈতিক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন কমিশন কেন জানি স্বয়ংক্রিয়ভাবেই কিছুটা মানে অধীন হয়ে পড়েন, পরাধীন হয়ে পড়েন। তাদের যে আপনার আইন বলে, সংবিধান বলে, তাদের যে নিজস্ব স্বাধীনতা, সেই নিজস্ব স্বাধীনতা তারা মানে প্রয়োগ করতে চান না বা পারেন না, নিজেই কেন জানি দুর্বল হয়ে পড়ে। তো সুতরাং দেখা যায় দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় তখন অনেক ক্ষেত্রেই হস্তক্ষেপ হয়, অনেক ঘটনা ঘটে। তো সুতরাং সংস্কারের ক্ষেত্রে এখানেও আমাদের একটা এমন প্রভিশন থাকা দরকার যে দলীয় সরকার থাকবে, কিন্তু নির্বাচন কমিশন আপনার পরিপূর্ণ স্বাধীনতা ভোগ করবে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বিগত যে সরকার আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে, তাদের প্রধান দেশ ছেড়ে পালিয়েছে, তারা এমনও করেছেন তাদের সময় নির্বাচন কমিশনের যে এখনও যে স্বাধীনতাটা আছে, সংবিধান তাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসাবে, সেই স্বাধীনতা নিজের থেকেই খর্ব করার জন্য নির্বাচন কমিশন তারা প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে, তাদের অনেক ক্ষমতা সরকারের হাতে তুলে দিতে চেয়েছিলেন। তাহলে দেখুন কি অনুগত নির্বাচন কমিশন ছিল, কারণ কমিশনের যারা মানে কমিশনার হন, তারা তো ওই সরকার বেছে বেছে দিয়েছে তাদের নিজের লোক, যারা তাদের জন্য স্লোগান দিতে পারে, এই ধরনের লোকদেরকেই তারা বসিয়েছিলেন। ফলে এরা ছিল মানে স্বাধীনতা কি, নির্বাচন কমিশনের স্বাধীনতা কি বা স্বাধীনতার সংজ্ঞা কি, এটাও তারা বুঝতে চাইতেন না, এবং যেটা মনে করতেন যে আমি কতটুকু চামচামি করলে পরে, স্থাবকতা করলে পরে প্রধানমন্ত্রী খুশি হবে, সেই কাজটাই তারা করতেন। এবং প্রধানমন্ত্রী খুশি হবেন যে নির্বাচন কমিশনে যারা রয়েছেন তারা যদি নিজেরা নিজেদের স্বাধীনতা খর্ব করার জন্য এটা যদি সরকারের কাছে যখন তারা পাঠিয়েছেন, তাতে শেখ হাসিনার সরকার কিন্তু তাতে বিচলিত হয়নি, বরং খুশি হয়েছে, যেটা পার্লামেন্টে আবার আইন করে সেটাকে মানে সেই স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা নিয়েছে। তো এই যে ঘটনা, এইগুলোর যেন কোনোভাবেই পুনরাবৃত্তি না হয়, বিশেষ করে যারা জুলাই আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, আগস্ট আন্দোলনের স্পিরিট যারা ধারণ করেন, তারা যেন কমপক্ষে এই জিনিসটা না হয়, বরং নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, আরও বেশি স্বাধীনতা দিতে হবে, এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে যাদের সমাজে মোটামুটিভাবে একটা, কোনো মানুষের তো নিরপেক্ষ না, তার অন্তরে যাই থাক, কিন্তু তার কাজের ক্ষেত্রে, তার পেশাদারিত্বের ক্ষেত্রে সে কখনোই কোনো পার্টিজান ছিল না, এই ধরনের মানুষকে দরকার হলে আমাদের বাংলাদেশে যারা বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে আছেন, তাদেরকে ধরে নিয়ে এসেও তারা বাংলাদেশের নাগরিক হলে পরে তাদেরকে নির্বাচন কমিশনে বসিয়ে একটা নিরাপত্তার জায়গা আমাদের নিশ্চিত করতে হবে, এবং এর জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো করা দরকার
এবং এর জন্য যা কিছু করা দরকার সেইটা হবে। এটা আমার অভিমত, আমার ব্যক্তিগত অভিমত। এই অভিমতটা আপনাদের কাছে আজকে যেহেতু একটা গোল টেবিল এখানে সবাই আলাপ আলোচনা করছেন, সেইটা আমি আমার অভিমত বললাম। এই জন্যই বললাম যে ভবিষ্যতে আর যেন কখনোই কোনো নির্বাচন নিয়ে প্রশ্ন না ওঠে যে এখানে হস্তক্ষেপ করা হয়েছে, এখানে সরকার তার প্রশাসনকে ব্যবহার করে নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন, এই কথা যেন কেউ না বলে। আর সত্যিকার অর্থেই যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, সেখানে মানে ঈর্ষাবশত প্রতিহিংসাবশত যদি কেউ এর বিরুদ্ধে আরোপ লাগাতে চায়, তো সেই আরোপ লাগানোটা, সেই মিথ্যাটা টেকে না, মানুষ সেটা বিশ্বাস করে না। কোন নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে, কোন নির্বাচন হয়নি, এটা অবধারিতভাবেই এদেশের জনগণ সুস্পষ্টভাবেই তারা সেটা বুঝতে পারে এবং তারা সেইভাবেই তাদের আচরণ করে, সেইভাবেই তারা অ্যাক্ট করে, সেইভাবে একটা সরকারের প্রতি তাদের আনুগত্য এবং তাদের বিরাগভাজন নির্ভর করে। তো যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এখানে অতিথি হিসাবে হয়তো আরও অনেকের বক্তব্য শোনার পর দিলেই ভালো হতো, কিন্তু আমাকে আরেকটি প্রোগ্রামে যেহেতু যেতে হচ্ছে এবং 10টার মধ্যে সেই প্রোগ্রাম, যদিও 10টার কাছাকাছি আমি এখানে তো একটা গোল টেবিল বৈঠকে এসেছি, আমি আমার অভিমতটা এই প্রসঙ্গে দিয়েছি, ওটা প্রেস কনফারেন্স হলে তখন বলবো। ধন্যবাদ। স্যার, আপনাকে তো সবসময় ব্যক্তিগত জিজ্ঞাসা ছিল আর কি। স্যার, আমরা যতটুকু বুঝছি আমাদের রিসার্চ থেকে যে খুব দ্রুত একটা নির্বাচন প্রয়োজন, স্যার এটা কি আমরা পেতে যাচ্ছি? আমরা মানে খুব দ্রুত বলতে না, খুব দ্রুত আমরা বলতে যে একটা আমরা যেটা বলেছি বারবার নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে, সে প্রশ্নটা যাতে দেখা না দেয়। এবং ডক্টর ইউনূস সাহেবের সরকার হচ্ছে জনসমর্থিত সরকার, আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন তাদের সমর্থিত সরকার। তো সুতরাং এই সরকার সবসময় মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তারা কাজ করবে। আর আমি গতকালকেও যেটা বলেছি যে প্রথমটা হচ্ছে যে জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। এখন সেইটি মানে সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি মানে সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই মানে শুরু করে দেই, তো তাহলে এটা মানে খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না এই জিনিসটা। কারণ মানে পূর্বের অনেকে উদাহরণ দেয়, মানে পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকারকে। ধন্যবাদ। না।